Hello friends, welcome to English Grammar Solution. Let's make sentences with the following words. তো চলুন এই সমস্ত শব্দগুলি দিয়ে আমরা বাক্য গঠন করা শিখি। তো ইংলিশে সেন্টেন্স গঠন করতে গেলে আমাদের একটাই স্ট্রাকচার প্রয়োজন, সেই স্ট্রাকচারটি হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এই সিম্পল স্ট্রাকচারটি আমরা ফলো করে সেন্টেন্স গঠন করা শিখব। তো প্রথম যে শব্দটি আছে আর্লি, আর্লি মানে হলো সকাল সকাল বা তাড়াতাড়ি। তো আমরা যদি বাক্যটি এমন নিয়ে থাকি, আমি সকাল সকাল ঘুম থেকে উঠি, তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠি এই বাক্যটিকে ট্রান্সলেট করতে গেলে সাবজেক্ট নিতে হবে আই গেট আপ, আমি উঠি। সাবজেক্টের পরে আমরা ভার্ব ব্যবহার করব আই গেট আপ, আমি উঠি। আর্লি সকাল সকাল, ইন দ্য মর্নিং, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি সকাল সকাল ঘুম থেকে উঠি। তো আর্লি দিয়ে আরও বাক্য গঠন করা যেতে পারে। যদি আমরা বলি রবি তাড়াতাড়ি স্কুল থেকে বাড়ি এসেছিল, তাহলে এখানে সাবজেক্ট রবি, তো ভার্বটি হলো এসেছিল কেম, রবি কেম ফ্রম স্কুল, রবি স্কুল থেকে ফিরেছিল, রবি কেম ফ্রম স্কুল আর্লি, রবি কেম হোম ফ্রম স্কুল আর্লি, বা আমরা বলতে পারি রবি কেম হোম আর্লি ফ্রম স্কুল। তো আমরা এখানে আর্লি শব্দটি হোমের পরে ব্যবহার করতে পারি বা শেষেও ব্যবহার করতে পারি। যদি আমরা আরও বলি তারা সকাল সকাল কাজ শুরু করেছিল, দে স্টার্টেড ওয়ার্কিং সকাল সকাল আর্লি। তো এভাবে আমরা আর্লি দিয়ে আরও বাক্য গঠন করতে পারি। তো আমরা আরও একটা সুন্দর বাক্য বলতে পারি, সকাল সকাল ঘুম থেকে ওঠা একটা ভালো অভ্যাস। সকাল সকাল ঘুম থেকে ওঠা, আর্লি রাইজিং ইজ এ গুড হ্যাবিট, আর্লি রাইজিং ইজ এ গুড হ্যাবিট, সকাল সকাল ঘুম থেকে ওঠা ভালো অভ্যাস। এরপরে আমরা পুট অন দিয়ে বাক্য রচনা করব। পুট অন অর্থাৎ পরা। যদি বলা হয় সে গতকাল তার লাল জামাটি পরেছিল, সে পরেছিল শি পুটস অন বা হি পুটস অন, আমরা সাবজেক্ট নিলাম শি পুটস অন। যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য আমরা পুটের শেষে একটা এস যোগ করলাম। শি পুটস অন হার রেড ফ্রক, তার লাল জামাটি, সে পরেছিল তার লাল জামাটি, হার রেড ফ্রক। গতকাল ইয়েস্টারডে, শি পুটস অন হার রেড ফ্রক ইয়েস্টারডে। তো আরও সহজ বাক্য যদি আমরা নিয়ে থাকি, আমি আমার জুতো পরি, আই পুট অন মাই শুজ, আই সাবজেক্টের পরে ভার্ব পুট অন, আই পুট অন মাই শুজ, আমি আমার জুতো পরি। আর যদি বলি সে তার কোট পরে, হি পুটস অন হিজ কোট। নেক্সট যে শব্দটি আছে ওয়েট ফর, ওয়েট ফর মানে কারোর জন্য বা কোনো কিছুর জন্য অপেক্ষা করা। তো এখানে আমরা বলতে পারি আমরা ট্রেনের জন্য অপেক্ষা করি, উই ওয়েট ফর, আমরা অপেক্ষা করি ট্রেন, উই ওয়েট ফর ট্রেন, আমরা ট্রেনের জন্য অপেক্ষা করি। আরও একটা সুন্দর বাক্য যদি আমরা বলি সময় কারোর জন্য অপেক্ষা করে না, তো এখানে সাবজেক্টটি হলো সময় টাইম, তো এরপরে ভার্বটি হলো ওয়েট। তো আমরা এখানে এস যোগ করবো, যেহেতু টাইম মানে সময় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য আমরা ওয়েটস ব্যবহার করলাম। টাইম ওয়েটস ফর নান, সময় কারোর জন্য অপেক্ষা করে না। এরপরে চলে আসছি গেট আপ, গেট আপ মানে হলো উঠে পড়া। তো সবচেয়ে সহজ একটা বাক্য আমরা নেব, আমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, আমি উঠি আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। তো এখানে আমরা গেট আপ ব্যবহার করলাম, ওয়েট ফর ব্যবহার করলাম, এখানে ওয়েটস ফর ব্যবহার করলাম, এখানে পুট অন ব্যবহার করলাম, এখানে পুটস অন ব্যবহার করলাম, এখানে আর্লি ব্যবহার করেছি, এখানেও আর্লি ব্যবহার করেছি। প্রত্যেকটা সেন্টেন্সে আমরা এই শব্দগুলো ব্যবহার করেছি এবং সেন্টেন্সগুলি একটা অর্থপূর্ণ সেন্টেন্স হয়েছে। এর পরের ওয়ার্ডটি হলো লিপ ইয়ার। লিপ ইয়ার একটা নাউন, তো এই লিপ ইয়ার মানে হলো অধিবর্ষ। যদি আমরা বলি অধিবর্ষ 366 দিনে হয়, তাহলে আমরা লিখব এ লিপ ইয়ার কনসিস্ট মানে গঠন হয় আর কি, এ লিপ ইয়ার কনসিস্ট অফ 366 ডেজ, এ লিপ ইয়ার কনসিস্ট অফ 366 ডেজ, একটা লিপ ইয়ার হয় 366 দিনে। তো আমরা আরও বলতে পারি লিপ ইয়ার আসে 4 বছর অন্তর, লিপ ইয়ার্স কাম, লিপ ইয়ার আসে আফটার এভরি 4 ইয়ার্স, লিপ ইয়ার আসে প্রতি 4 বছর অন্তর। এরপরে যে শব্দটি আছে মোর, মোর মানে আরও। যদি বলা হয় আমি আরও টাকা চাই, আমি চাই আই ওয়ান্ট, আরও টাকা মোর মানি, আমি আরও টাকা চাই। আমরা আরও বলতে পারি
রাখি রেশমার চেয়ে আরও বেশি সুন্দর। সেক্ষেত্রে আমরা ব্যবহার করব রাখি ইজ মোর বিউটিফুল। রাখি ইজ মোর বিউটিফুল দেন রেশমা। রাখি ইজ মোর বিউটিফুল দেন রেশমা। রাখি রেশমার চেয়ে আরও বেশি সুন্দর। এরপরের শব্দটি হলো ওয়ান্স। ওয়ান্স মানে একবার বা একদা। সেক্ষেত্রে আমরা বলতে পারি আমি তাকে কয়েকবার দেখেছি। আমি তাকে দেখেছি, আই হ্যাভ সিন হিম। আমি তাকে দেখেছি একবার দুবার, ওয়ান্স অর টুয়াইস করব। আই হ্যাভ সিন হিম ওয়ান্স অর টুয়াইস। আমি তাকে দু একবার দেখেছি বা আমি তাকে একবার দেখেছি, আই হ্যাভ সিন হিম ওয়ান্স। এই পর্যন্ত আমরা বাক্যটি লিখতে পারি। আচ্ছা, আরও একটি সহজ বাক্য আমরা নেব। সে আমাকে একবার একটা কলম দিয়েছিল। আমরা বাক্যের শুরুতে ওয়ান্স কথাটা ব্যবহার করব। ওয়ান্স সে আমাকে দিয়েছিল, হি গেভ মি এ পেন। ওয়ান্স হি গেভ মি এ পেন। একবার সে আমাকে একটা কলম দিয়েছিল। এর পরের ওয়ার্ডটি হলো অ্যালোন। অ্যালোন মানে হলো একাকী। যদি বাক্যটিকে এভাবে বলা যায়, আমি ঘরের মধ্যে একা ছিলাম, আই ওয়াজ অ্যালোন। আই ওয়াজ অ্যালোন, আমি একা ছিলাম। ইন দ্য রুম, ঘরের মধ্যে। আই ওয়াজ অ্যালোন ইন দ্য রুম, আমি ঘরের মধ্যে একা ছিলাম। যদি বলা হয় আমি গতকাল ঘরের মধ্যে একা ছিলাম, তো সেক্ষেত্রে আমরা ইয়েস্টারডে যোগ করতে পারি। বাক্যটিকে বাড়ানোর জন্য আমরা ইয়েস্টারডে ব্যবহার করতে পারি। আই ওয়াজ অ্যালোন ইন দ্য রুম ইয়েস্টারডে। শুরুতে আমরা ইয়েস্টারডে ব্যবহার করতে পারি। ইয়েস্টারডে আই ওয়াজ অ্যালোন ইন দ্য রুম। অ্যালোন দিয়ে আরও একটা বাক্য দেখে নেওয়া যাক। টম নদীর ধারে একা বসেছিল। টম সাবজেক্ট, বসেছিল স্যাট। টম স্যাট অ্যালোন। টম স্যাট অ্যালোন, টম একা বসেছিল। অ্যাট দ্য রিভার সাইড, নদীর ধারে। টম স্যাট অ্যালোন অ্যাট দ্য রিভার সাইড, টম নদীর ধারে একা বসেছিল। নেক্সট ওয়ার্ডটি হলো হ্যাজ। খুব সিম্পল একটা শব্দ দেওয়া হয়েছে এখানে, হ্যাজ। যদি বলি রহিমের একটি সাইকেল আছে, রহিম হ্যাজ এ বাইসাইকেল। রহিম হ্যাজ এ বাইসাইকেল, রহিমের একটি সাইকেল আছে। আমরা আরও যদি বলি তার একটি ভাই ও একটি বোন আছে, শি হ্যাজ এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার। শি হ্যাজ এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার, তার একটি ভাই ও একটি বোন আছে। নেক্সট ওয়ার্ডটি ক্যালেন্ডার। যদি বলা হয় আমার ঘরে একটি ক্যালেন্ডার আছে, আই হ্যাভ এ ক্যালেন্ডার। আই হ্যাভ এ ক্যালেন্ডার ইন মাই রুম। আমরা আরও বলতে পারি এটি একটি 2025 সালের ক্যালেন্ডার। দিস ইজ এ ক্যালেন্ডার অফ 2025। এটি একটি 2025-এর ক্যালেন্ডার। নেক্সট ওয়ার্ডটি হলো ওয়েটিং। ওয়েট মানে অপেক্ষা করা, তো এখানে আইএনজি যুক্ত করে একটা কন্টিনিউয়াস ফর্মে ব্যবহার করা হয়েছে, ওয়েটিং। এই শব্দটিকে আমরা বাক্যের মধ্যে ব্যবহার করব। যদি বলা হয় আমি আমার বাবার জন্য অপেক্ষা করছি, আই অ্যাম ওয়েটিং। আই অ্যাম ওয়েটিং, আমি অপেক্ষা করছি। ফর মাই ফাদার, আমি আমার বাবার জন্য অপেক্ষা করছি। আমরা আরও বলতে পারি সে বাসের জন্য অপেক্ষা করছে, হি ইজ ওয়েটিং। সে অপেক্ষা করছে, হি ইজ ওয়েটিং, কন্টিনিউয়াস ফর্মে আছে। তো কন্টিনিউয়াস ফর্মে আমরা যদি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকে তাহলে তার আগে এম ইজ আর অথবা ওয়াজ ওয়্যার ব্যবহার করব। প্রেজেন্ট টেন্স হলে আমরা এম ইজ আর ব্যবহার করব। হি ইজ ওয়েটিং ফর বাস। হি ইজ ওয়েটিং ফর বাস, সে বাসের জন্য অপেক্ষা করছে। নেক্সট ওয়ার্ডটি হলো ব্রেকফাস্ট, একটা নাউন। তো আমরা বলতে পারি আমি সকাল 8টায় ব্রেকফাস্ট করি, আই হ্যাভ মাই ব্রেকফাস্ট। আই হ্যাভ, এখানে হ্যাভ খাওয়া অর্থে ব্যবহার করা হয়েছে। আই হ্যাভ মাই ব্রেকফাস্ট অ্যাট 8 AM। আমি সকাল 8টার সময় ব্রেকফাস্ট করি। তো আমরা আরও বলতে পারি মা আমার ব্রেকফাস্ট তৈরি করেন, মাদার মেক্স মাই ব্রেকফাস্ট। মা আমার ব্রেকফাস্ট তৈরি করে দেন। সরি, এখানে এস যোগ হবে। যেহেতু বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে সেজন্য মাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্বের শেষে এস যোগ করলাম। নেক্সট ওয়ার্ডটি হলো বাথ। বাথ মানে স্নান করা, এটি একটি ভার্ব। আমরা বলতে পারি তারা পুকুরে স্নান করে, দে বাথ। তারা স্নান করে, ইন দ্য পন্ড। তারা পুকুরে স্নান করে। এরপরে সর্বশেষে আমরা চলে আসছি স্কুল। স্কুল একটি নাউন।
এই শব্দটি দিয়ে তোমরা নিজেরাই অসংখ্য বাক্য তৈরি করতে পারবে। সবচেয়ে সহজ বাক্যটি হলো আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমরা স্কুলে যাই, উই গো টু স্কুল। সে স্কুলে যায়, হি গোজ টু স্কুল। এখানে গোজ হওয়ার কারণটা হলো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ইএস যোগ হয়ে গেল ভার্বের শেষে। আর একটু অন্যভাবে বলা যেতে পারে, যেমন আমি স্কুলে যেতে ভালোবাসি, আই লাভ, আমি ভালোবাসি, টু গো টু স্কুল। আই লাভ, আমি ভালোবাসি, টু গো মানে যেতে, টু স্কুল। আই লাভ টু গো টু স্কুল, আমি স্কুলে যেতে ভালোবাসি।